আসসালামু আলাইকুম। সম্মানিত সাহেব, জিজ্ঞাসা, মৃত মায়ের নামে সম্পত্তি সন্তানের মাঝে বন্টন প্রক্রিয়া জানাবেন। ছেলে ও মেয়ে উভয়ের ক্ষেত্রে। বুঝতে পেরেছি। মানে মা মারা গেছে, তার নামে সম্পত্তি আছে। এখন এগুলো ছেলে মেয়েদের মধ্যে কিভাবে বন্টন করা হবে? বন্টনের সূত্র একটাই, যেটা মানে আপনারা জানেন যে মিরাস, এটা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে দিয়েছেন কে কত অংশ পাবে। অর্থাৎ আহ, দুই মেয়ে যা পাবে, এক ছেলে তা পাবে। এটা হলো সূত্র। এক ছেলে যা পাবে, দুই মেয়ে সমান ওই দুজন মিলে ততটুকু পাবে আর কি। এই সূত্রকে ঠিক রেখে আপনার যতটুকু সম্পদ আছে, ছেলে মেয়ে কয়জন আছেন, হ্যাঁ, তাদের মাঝে এটা ভাগ বাটোয়ারা করতে হবে। ছেলে ও মেয়ে কিভাবে, আশা করি বুঝতে পেরেছেন আর কি। সংক্ষেপে এটাই বললাম যে আহ, আমাদের মধ্যে একটা ধারণা আছে যে বাবার সম্পত্তি না হয় এভাবে ভাগ হবে, মায়ের সম্পত্তি মনে হয় মেয়েরা বেশি পাবে। এরকম একটা ধারণা আছে, এটা ঠিক না। বাবার সম্পত্তি যেভাবে ভাগ বাটোয়ারা হবে, মায়ের রেখে যাওয়ার সম্পত্তি একইভাবে বাটোয়ারা হবে। বাবা তার বাবার কাছ থেকে পেয়েছে সম্পত্তি, বা মা তার মেয়ের কাছ থেকে, তার মার কাছ থেকে সম্পত্তি পেয়েছে, যেভাবে বন্টন হবে, তারা পয়সা জমা করে কিনে, জমা করেছে, টাকা দিয়ে কিনেছে জমি, সেই জমি একইভাবে বন্টন হবে। সুতরাং বাবা হোক মা হোক, তাদের রেখে যাওয়ার সম্পত্তি একইভাবে বন্টন হবে সন্তানদের মধ্যে। এক ছেলে যা পাবে, দুই মেয়ে কতটুকু পাবে।